মহেশমতি, তুমি না কেমন একটা হয়ে গেছো। কই, আগে তো তুমি এত কথায় কথায় বকতে না। তোমার জন্য সাত মুড়ি হার করে দেওয়ার সাধ্য আমার নেই। আমার সামর্থ্য এইটুকু হয়েছিল। আশা করি তোমার খারাপ লাগবে না। বাবা, কি হচ্ছে? এটা কি? বাড়িতে সন্ধে দিচ্ছে, তোরা নেচে বেড়াচ্ছিস। একটু শান্ত হয়ে বসতে পারিস না? মহেশমতি, তুমি না কেমন একটা হয়ে গেছো। কই, আগে তো তুমি এত কথায় কথায় বকতে না। কি সুন্দর করে হাসতে, কি মিষ্টি করে কথা বলতে। মাকে তুমি আগের মতো আর স্মার্ট মেয়ে বলেও ডাকো না। সব সময় তুমি এখন খ্যাক খ্যাক করো। আরে ঠিক দিদি ভাই, খুব ট্যাকস ট্যাকস করে কথা বলতে শিখেছো। মা শিখিয়েছে বুঝি? না মা, আমি কোনোদিনও আপনার বাড়ির মেয়েকে কোনো ভুল শিক্ষা দেব না। ছোট তো, তাই বোধহয় নিজেই কিছু খেয়াল করেছে। এমনিও ছোটরা তো অনেক বেশি কিছু খেয়াল করে যা আমাদের বড়দের চোখ এড়িয়ে যায়। আর মা, ও ছোট বলেই হয়তো সরল মনে বলে ফেলেছে। বড়রা হলে তো লঘুগুরু অনেক হিসেব কষত। ধী, বড়দের মুখে মুখে এরমভাবে কথা বলতে নেই। আর তুই আর গুবলু সকাল থেকে অনেক খেলেছিস, চল এবার পড়তে যাবি, চল। এই রে, আবার ঐশানী মায়ের কাছে বকা খাবে। শঙ্করদা, শঙ্করদা, এই তো শঙ্করদা, দোকান প্রায় রেডি। ওই এক কোট রং বাকি আছে, ব্যাস করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা মুরলি, একটা কথা শোনো। হ্যাঁ, উনুনটা কিন্তু আমি নিজের হাতে বানাবো, ওটা যেন অন্য কেউ না বানায়। আজকে সে আমি জানি, আমি সব নিজে হাতে একেবারে রেডি করে রেখেছি। এইবার একটা ভালো দিন দেখে তুমি শুরু করে দিতে পারলি, ব্যাস।